গত 28শে আগস্ট সুপ্রিম কোর্টের ডাবল বেঞ্চ বিজেপি জোট সরকারের নতুন নিয়োগ নীতি সম্পর্কে যে পর্যবেক্ষণ এবং মন্তব্যগুলো করেছেন এই সম্পর্কে যেটা বিশেষভাবে এখানে উল্লেখ করা প্রয়োজন, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ বা রায়গুলো যেগুলো ইতিমধ্যেই সামনে এসেছে, আমরা মনে করি যে এটা রাজ্য সরকারের পক্ষে যথেষ্ট লজ্জাজনক এবং এর থেকে সরকারের বেকার বিরোধী ঘৃণ্য মানসিকতা সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশিত হয়েছে। এবং এই সরকার আইন সংবিধান এরা যে কিছুর তোয়াক্কা করে না, সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে। 2018 সালে বামফ্রন্ট সরকারের পরিবর্তনের পর তারা পূর্বতন বামফ্রন্ট সরকারের নিয়োগ নীতি যেটাকে বাতিল করে দিয়েছিল। কেন বাতিল করেছিল? তার একটাই কারণ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এই বিপ্লব দেবের সরকার পূর্বতন বামফ্রন্ট সরকারের নিয়োগ নীতির মধ্যে স্বচ্ছতা থাকা সত্ত্বেও এই নিয়োগ নীতিকে তারা বাতিল করে দেয়, যেটা সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে। আমরা শুনেছিলাম যে সরকারে আসার আগে তারা বেকার দরদের কথা বলেছিল, ঘরে ঘরে রোজগারের কথা বলেছিল, প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের কথা বলেছিল। কিন্তু এই নতুন নিয়োগ নীতির নাম করে যেভাবে বেকার ঠকানোর খেলায় তারা এখানে বেকারদের ঠকানোর জন্য যে কৌশল অবলম্বন করেছে, এর ফলে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের যারা চাকরি পাওয়ার একেবারে দোরগোড়ায় ছিল, তাদের ভবিষ্যৎ এই সময়টায় অন্ধকারে ধাবিত হয়েছে এবং তাদের জীবনের একটা বড় সময়, এই জীবনের বড় সময় তারা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। ফলে আমরা ডিওয়াইএফআই এবং টিওআইএফ পরিষ্কারভাবে দাবি করতে পারি যে এই সরকার হচ্ছে বেকার বিরোধী সরকার। সুপ্রিম কোর্ট তার রায়ের মধ্যে স্পষ্টভাবে যে শব্দবন্ধটা ব্যবহার করেছে, যে নির্বিচারে অর্থাৎ বিচার ছাড়া এই নিয়োগ নীতি তারা গ্রহণ করেছিল। এবং পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে এটাও বলা আছে, সরকারের ইচ্ছা অনিচ্ছা কিংবা খেয়াল খুশি মতো কোনো সরকারের নিয়োগ নীতিকে বাতিল করা যায় না। ফলে আমরা মনে করি যে সরকারি চাকরি শুধুমাত্র কিছু শূন্যপদ পূরণ করা না, সরকারি চাকরি মানে অর্থনীতির চাকা ঘোরা, সরকারি চাকরি মানে যে সামাজিক সংকট, এই সামাজিক সংকটের হাত থেকে সমাজকে মুক্ত করা। ফলে এই ক্ষেত্রে যখন রাজ্য সরকার বাধা তৈরি করছে, এই সরকার একদিকে যেমন বেকার বিরোধী, ঠিক তেমনি এই সরকার হচ্ছে সম্পূর্ণভাবে জনবিরোধী। একদিকে চাকরি আটকানো হচ্ছে, আর অন্যদিকে নেশার সাম্রাজ্যে আমাদের রাজ্যের যুব সমাজকে ভাসিয়ে দেওয়ার জন্য তারা নতুন নতুন পরিকল্পনা করে বেকার ছেলে মেয়েদের সামনে নেশা সামগ্রী তুলে দিচ্ছে। আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের ছাত্র যুবদের ভবিষ্যৎকে তারা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এবং এই রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে আইনের মুরকে সম্পূর্ণ বেআইনিভাবে এই বেকার বিরোধী নীতি গ্রহণ করে তারা বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের যে সুযোগ, এই কর্মসংস্থানের সুযোগকে তারা সংকুচিত করার জন্য চেষ্টা করেছে। রাজ্যের যুব সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবেন। আমরা দাবি করছি অবিলম্বে সুপ্রিম কোর্টের এই যে রায়, এই রায় কার্যকর হোক এবং আমাদের রাজ্যের যারা বেকার ছেলে মেয়েরা আছেন তাদের কর্মসংস্থানের পথকে সুগম করবার জন্য সরকার যেন অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।